সত্যি বলছি বৌদি, তুমি না দাদার কথা কোনো গুরুত্বই দিচ্ছ না। আরে বাবা, কত দিন হয়ে গেছে আমাদের কোথাও যাওয়া হয় না। কতবার করে বলছি চলো আবার ইউরোপটা প্ল্যান করি, আগের বার তো ইউরোপটা পুরোপুরি দেখাই হলো না। শোনো বৌদি, অত্রি পরীক্ষা সামনেই শেষ হয়ে যাচ্ছে, তারপর আমরা কিছু একটা প্ল্যান করি, বুঝলে? শুধু তোমার একটা ইয়েস বলার অপেক্ষা, প্লিজ। আর বলিস না, তোর বৌদিকে বলে বলে আমি হয়রান। গতবার কি হলো, আমরা সুইজারল্যান্ড গেলাম, জুরিকে ল্যান্ড করার পরে ওই যে অ্যালপস দেখার পরে টায়ার্ড হয়ে গেল, ইটালি যেতে চাইলো না, জার্মানি যেতে চাইলো না। কি আর বলবি? আর তখনই বুঝলাম তোর বৌদির বেড়ানোর কোনো শখই নেই। এটা তুমি ভুল বলছো দেবজিৎ। আমার প্রচুর বন্ধু বান্ধব বিদেশে থাকে, আমাকে যেতে বলে, আমার ইচ্ছেও করে। আমি অন্য একটা কারণে আউট অফ স্টেশন হতে চাইছি না। বুঝলি, তোর বৌদি ছেলের বিয়ে ফাইনাল না করে কোথাও যাবে না। এটা তোমার কাছে হাস্যকর মনে হতে পারে, আমার কাছে একেবারেই নয়। আমার মেয়ে সাজি, তার বিয়ে ঠিক হয়ে আছে, তারপরেও কেন বিয়ে করছে না আমি জানি না। আমার ছেলে পুপুল, সে তো কাউকে ঠিক করে রাখিনি, তার দায়িত্ব তো আমারই। তা নাহলে কবে কোন গন্ডগ্রাম থেকে একটা মেয়েকে নিয়ে চলে আসবে, তার কি ঠিক আছে বলো? আমার ছেলে মেয়ের উপর যে ইনফ্লুয়েন্স। সত্যি যা বলেছ, মানে বাড়ির ছেলেমেয়েগুলোকে জাস্ট হাত করে রেখেছে। তুমি ওদের কথা কেন বলছো বৌদি? আমার ছেলেটাকে দেখো, মামি বলতে একেবারে অজ্ঞান। দেখো শ্রেষ্ঠা, একটা অ্যাডভান্টেজ রয়েছে, আমাদের ছেলে কিন্তু ওপেন ডিক্লারেশন দিয়েছে, আমরা যদি মেয়ে ঠিক করি ওর কোনো আপত্তি নেই। কিন্তু প্রবলেম হলো, আমরা যতবারই মেয়ে দেখে ভালো লেগেছে আমাদের, ও কোনো না কোনো কারণে ফিজল আউট করে গেছে, ব্যাক আউট করে গেছে। কোনো না কোনো কারণ নয়, ওই একটাই কারণ। কে আর দেখে শুনে এরকম একটা বাড়িতে মেয়ের বিয়ে দেবে বলো? এই একটা মানুষের জন্যে আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমার জীবন থেকে অশান্তি কোনো দিন বিদায় হবে না। আমার ছেলে মেয়েরও ওই একই দশা হবে, একই অশান্তির ছায়া। মা হয়ে আমাকে দেখতে হবে আমার ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না। আমার তো ধারণা সাজি ওই একটা কারণেই বিয়ে করছে না। দাদা সত্যি বলছি, তুমি এবার সিরিয়াসলি কিছু একটা ব্যবস্থা করো। আরে আমি কি করতে পারি বা আমাকে কি করতে হবে এটা তোমরা বলে দিতে পারো? তোমাদের সাজেশন অনুযায়ী তো আমাকে ওই মহিলাকে মেরে তাড়িয়ে বার করে দিতে হয়, and that is not practically possible, is it? তাহলে দু চোখ ভরে দেখো নিজের ছেলে মেয়ের দুর্দশা। আমাকে কি করতে বলো শুনি। তুমি এতদিন অনেক কিছু করেছো দেবজিৎ, এবার দয়া করে আমার পুপুলের বিয়ের ব্যবস্থাটা সিরিয়াসলি করো। আমার মনে হয় পুপুলের বউ এলে ওই মহিলা ঠিক সাইজ হয়ে যাবে। হ্যাঁ মানে পুপুল পাত্তা দেয় বলে ওর বউ যে পাত্তা দেবে সেরকমটা তো নাও হতে পারে, তাই না? চিন্তা করো না, আমরা ওর বউকে ঠিক শিখিয়ে পড়িয়ে নেব। না সত্যি বলছি গো, যদি ছেলেমেয়েরা পাত্তা না দিত না, তাহলে এই মহিলা এতদিন ভিটে কামড়ে পড়ে থাকতে পারতো না। পুপুলের বউকে আসতে দাও, তারপর দেখবে পুপুলে মুখ ফিরিয়ে নেবে। ও ভেবেছে আমার ছেলে মেয়েকে হাত করে আমারই বিরুদ্ধে বিষিয়ে দেবে, আর তাই করছে ও। দেখো চেষ্টা, আমি যথেষ্ট চেষ্টা করেছি, অনেকবার আমরা মেয়েও পছন্দ করেছি, সেটা কোনো না কোনো কারণেও রিজেক্ট করেছে। এবার দেখি শেষ চেষ্টাটা করি, কাগজে একটা বিজ্ঞাপন দেব, দেখি কি হয়। ছেলে তো আমার আর ফেললা নয়। দাদা যা করবে তাড়াতাড়ি করো, হ্যাঁ দেখো যেন এই সিজনেই পুপুলের বিয়েটা হয়ে যায়। আমি সত্যি বলছি, একটা বউ এলে না ওই মহিলা একেবারে জব্দ হয়ে যাবে। আস্তে আস্তে বকরো, শক্ত করে ধরো বাবা। ডাকছে তোমাকে। বকরো, শক্ত করে ধরো বাবা। ডাকছে তোমাকে।
অফিস থেকে এসেই তো গেছে দেবী দর্শনে। খাওয়া নেই, বিশ্রাম নেই, কিচ্ছু নেই। কি হয়েছে বল। বাবা তোমার গাড়িটা একটু বের করো না বাবা। কেন, আমার গাড়িতে কি হবে? মামির জ্বরের তাপে গা পুড়ে যাচ্ছিল, অনেক কষ্ট করে নিচে নামিয়ে এনেছি। বাবা মামনিকে নিয়ে হাসপাতালে যেতে হবে এক্ষুনি। আমি ডক্টর রয় চৌধুরীর সঙ্গে কথা বললাম, উনি বললেন যে এই ওষুধেও যদি মামনির জ্বর না কমে তাহলে তাহলে হসপিটালে অ্যাডমিট করাতে হবে। বাবা বাড়িতে তো কুট্টি নেই, ভাইরা কেউ নেই, গাড়িটা তোমাকেই চালিয়ে নিয়ে যেতে হবে বাবা। তুমি কি আমার সাথে তামাশা করছো সাজি? তোমার যদি আমার কথা শুনে তামাশা বলে মনে হয় তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে যে তুমি যেন আমার সঙ্গে তামাশা করছো। একটা এইরকম অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেতে হবে, এটা শোনার পরও যদি তোমার আমার কথাগুলোকে তামাশা বলে মনে হয় তাহলে তো তোমাকে আমার আর কিচ্ছু বলার থাকে না বাবা। কেন রে সাজি, অন্যায় তো আমাদের। হেন কথা নেই যেটা শোনাতেও ছাড়ে না। তাহলে আমরা যখন খারাপ আমাদের হেল্প চাইতে ওর লজ্জা করে না? কাউকে বলি দেখো আমাকে হাসপাতালে এনে চল, আমি হাসপাতালে যেতে চাইনি গো। মা সাদিয়া ছেড়ে না মা, আমাকে আমাকে একটু শুতে দে মা। ও বড় মামি, বড় মামি তুমি কি করছো বলো তো? তুমি এখানে শুচ্ছ কেন? তোমার শুতে হলে ঘরে চলো না বড় মামি। দিনের পর দিন আমার এই নাটক ভালো লাগছে না। দেবজিৎ, প্লিজ এই নাচি ড্রামা থেকে আমাকে বাঁচাও। মা প্লিজ, মামনির এখন দাঁড়ানোর ক্ষমতাটা পর্যন্ত নেই। কিন্তু পিঞ্চ করে কথা বলার ক্ষমতা আছে জানিস। পিসিমণি, এই মানুষটা অসুস্থ হয়ে মারা পর্যন্ত যেতে পারে আর একটু বেশি দেরি হলে। বেঁচে চাই গো সাজিমা, বেঁচে চাই, আর একদম মুহূর্ত বাঁচতে চাইনি গো, বিশ্বাস করো, একদম মুহূর্ত বাঁচতে চাইনি। কি করি বলো দেখিনি, আমি তো আর নিজে পায়ে হেঁটে ঘরে আসিনি গো। আগুন সাক্ষী করে মন্তর পরে আমাকে এ ঘরে এনেছিল। তখন কি তোমার বাপ জানতো নি আমি অকাট মুখ? বলছিলাম কাল তো চলেই যাও, আর হয়তো কোনোদিন দেখাও হবে না, হয়তো রাগ করে থাকবেন না প্লিজ। না না, রাগ করবো কেন? আর আমার রাগ Thank you.